যে স্কুল মাঠে যারা খেলা করছে তারা কিন্তু জয় আসক্ত না, আপনি জয় আসক্ত। তাহলে এই জোয়ার আসক্ত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে আবার মাঠে নামতে হবে। আপনাকে সাজেশন দিতে পারি, আপনাকে বোঝাইতে পারি, বাট আপনাকে জোর করে বলতে পারি না তুই এটা করিস না, তোর এটা করার অধিকার নাই। আমি এখন খেলা দেখতেছি, এটা হচ্ছে মুক্তিযোদ্ধা কলেজের খেলার মাঠ, যেটা বর্তমানে পাঁচিল বন্ধ। তো খেলা দেখতেছি, আর একটা বিষয় খুব বলতে ইচ্ছা করছে, এখনকে ছেলেরা খেলা কম করে। তারা খেলে কোথায় খেলে জানেন? মোবাইলে। কি খেলে? জুয়ার খেলা খেলে। এখন বর্তমানে ছেলেমেয়েরা কি একটা নেশায় জড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ফোনে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, লক্ষ টাকা ঢুকিয়ে গেম খেলতেছে। প্রথমটা শুরু হচ্ছে 10 টাকা দিয়ে। টাকা দিয়ে তারা একটা পরীক্ষা করতেছে, 10 টাকা দিয়ে যদি 100 টাকা ইনকাম করা যায় কেমন হয়। জাস্ট সময় লাগবে 5 মিনিট। কি করতেছে তারা? কিউরিয়াসিটি বশত দিচ্ছে, 100 টাকা পেয়েও যাচ্ছে। অনেকে তো নতুন অ্যাকাউন্ট খুললেই পাচ্ছে 100, 200, 500 টাকা ফ্রি গিফট, সেটা দিয়ে খেলছে, আসক্ত করে দিচ্ছে। এই নেশা থেকেই তৈরি হচ্ছে আপনাদের জোয়ার নেশা। আপনারা কখন যে জোয়ায় ডুবে যাচ্ছেন এটা আপনারা নিজেরাও জানেন না। আপনাদের কল্পনার বাইরে যে আপনারা জোয়ায় আসক্ত হয়ে গিয়েছেন। ব্রিটিশে প্রথম যখন চা খাওয়ায় তখন ফ্রিতে দিয়েছিল, ঠিক সেই টেকনিকটাই বর্তমানে সবাই অ্যাপ্লাই করে তার প্রমোশনের কাজে। আপনি যখন কোনো একটা কাজ শুরু করবেন, আপনাকে নেশায় আসক্ত করবে ফ্রিতে কিছু গিফট করে। তো এখন ফ্রিতে গিফট করে আপনাকে সামান্য কিছু অর্থ দিচ্ছে, সেটা দিয়ে আপনার 10, 20, 50 টাকা ইনকাম করতেছেন, তারপরে হয়ে যাচ্ছে আপনার নেশা। আর এই নেশাটাই হয়ে যাচ্ছে এবার ক্ষতির কারণ। কেন বলছি? দেখেন, আপনারা যখন খেলাটা শুরু করতেছেন 20, 50, 100 টাকা চলে যাচ্ছে, এটা আপনার বাড়তেছে না। বাট যখন আপনি খেলাটা বড় পর্যায়ে যাচ্ছেন, আপনার নেশাটা হয়ে যাচ্ছে এখান থেকে আমার প্রতিদিন 500 টাকা ইনকাম করতে হবে, এখান থেকে আমার প্রতিদিন 1000 টাকা ইনকাম করতে হবে। তখন কি করতেছেন? আপনি লোভের বশবর্তী হয়ে 1000, 5000, 10,000, 20,000, 50,000, 1,00,000 টাকা জোয়ার অ্যাকাউন্টে ঢোকাচ্ছেন। তারপরে কি করতেছেন? আপনি শুরু করে দিচ্ছেন খেলা, বাজিমাত আপনার হবেই, কোটি টাকা আপনি ইনকাম করে নিবেই 1 মাসের মধ্যে। আর বাড়ি গাড়ি কত কিছু করতে হবে, সামনে ওয়াইফকে অর্নামেন্ট গিফট করতে হবে, কত চিন্তাধারা আপনার। কিন্তু এই চিন্তাধারা শুধু চিন্তায় রয়ে যাচ্ছে, কারণ একটাই, দিন শেষে ওই জোয়ার টাকা হেরে যাচ্ছেন। আমার আশেপাশে সহকারে এমন পরিচিত লোকও দেখেছি 2,00,000 টাকা হেরেছে। একজন যদি 10,000 ইনকাম করছে, বাকি 99 জন 1,00,000 টাকা করে হারছে, এটা কেউ জানে না। সরকার এখন প্রচারণা চালাচ্ছে যে এই ব্যক্তিগুলোরে ধরো, বন্ধ করো, ফোনে যেন এই জিনিসগুলো না থাকে, জোয়ার অ্যাপস গুলো যদি থাকে তাকে আটক করো, তাকে জরিমানা করো। কেন করছে? আপনার ভালোর জন্যই করছে, এটা করা ঠিক না। এই যে আমরা যে খেলাটা শুরু করেছি, এই নেশাটা বাদ দিয়ে আমি কেন স্কুল মাঠটা দেখিয়েছি বলেন তো? যে স্কুল মাঠে যারা খেলা করছে তারা কিন্তু জয় আসক্ত না, আপনি জয় আসক্ত। তাহলে এই জোয়ার আসক্ত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে আবার মাঠে নামতে হবে। আপনার যদি সময় থাকে আপনি মাঠে নামুন। আপনার যদি, আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের সময় যায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আমরা খেলা করার সময় পাই না। ফিটনেস দেখেন অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু কিছু করার নাই, মাঝে মাঝে ব্যায়াম ট্যাম করি। বাট আপনার যদি সময় থাকে আপনি কি করুন? মাঠে নেমে পড়ুন, খেলা করুন, এই ফোনটাকে ফেলে রেখে দিন, ঠিক আছে? হ্যাঁ, যারা কন্টেন্ট ক্রিয়েটর করে, যারা এখান থেকে আর্নিং এর সোর্সে আছে, তাদের বিষয় আলাদা, বাট নট জোয়া। এগুলো বাদ দেন, বাদে আপনি যেটা করতেছেন সেটা করুন, ঠিক আছে? তো আপনাদের প্রতি একটা সাজেশন থাকবে, আপনারা কেউ ভুলেও এই জোয়ার পা বাড়াবেন না। অনেকে আমাকে সাজেশন দেয় যে ভাইয়া আপনি একটা অ্যাকাউন্ট করেন না, এখন 100 টাকা পেয়ে যাবেন, ওই 100 টাকা ইনকাম করে আপনি 100 টাকা থেকে 500 টাকা ইনকাম করে বেরিয়ে আসবেন। নো ওয়ে, আমার প্রয়োজন না এটা করার, ওরা পড়ে থাক, ঠিক আছে? এটা কখনোই করা ঠিক না। আপনি নিজেও জানেন না কখন এটা থেকে আসক্ত হচ্ছেন। তো আসক্ত হওয়ার আগেই আপনাকে বলবো, এটাতে আপনি যেয়েনই না, আপনি এটা থেকে দূরেই থাকুন। অনেকে আমাকে বলতে পারে যে ভাই তুমি খুব নীতি কথা শোনাচ্ছ। নীতি কথা শোনাচ্ছি, বাট ভালোর জন্যই শোনাচ্ছি। দয়া করে কেউ খারাপ ভাবে নিবেন না, বিষয়টা আসলে একটু ভেবে দেখুন আপনার জন্য ভালো হচ্ছে কিনা, আপনার আশেপাশে যারা আপনারা এটা করতেছেন তারা কতটুকু বেনিফিটেড হচ্ছেন, এটা একটু ভেবে দেখবেন। এছাড়া কিছু না, আমি আপনাকে সাজেশন দিতে পারি, আপনাকে বোঝাইতে পারি, বাট আপনাকে জোর করে বলতে পারি না তুই এটা করিস না, তোর এটা করার অধিকার নাই। এমনকি নিজের মারপেটের ভাইকেও যদি আমি বলি, সে আমারে 2 চড় মেরে বলবে না
তুই ভাই জেনে যাবি, যা, আমার টাকাতে আমি কি করবো না করবো এটা আমার ব্যাপার, তাতে তোর কি যায় আসে। এই কথাটা যখন বলবে তখন আপনার সম্মানও থাকবে না, আপনার কিছুই থাকবে না। সো এইভাবে আপনাকে বললেও আপনার কাজ হবে না। সুতরাং বিবেককে জাগ্রত করুন, মাঠে খেলতে আসুন, এই ফোনে জুয়াটাকে ছেড়ে দিন। ভালো থাকবেন। অনেক কথা বলে ফেলেছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। আর যদি কারোর কথাগুলো ভালো লাগে অবশ্যই একটু মানার চেষ্টা করবেন, তাছাড়া কিছু না। ভালো থাকবেন সবাই।